Good morning everyone. চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। Good morning. আজকে মেয়েকে নিয়ে একটু শপিং করতে বেরিয়েছিলাম। ঝটপট শপিং করে আমরা ঘুরে পাড়িয়ে এলাম এবং এসেই বানিয়ে ফেলেছি একটা ডাল দিয়ে সুন্দর দারুণ টেস্টি হেলদি পরোটা। এর রেসিপিটা আমি তোমাদের সাথে বলে বলে ভিডিও করছি যাতে তোমরা শুনে শুনে চাইলে বানাতে পারো। আমি এর মধ্যে অ্যাড করছি একটু গার্লিক পাউডার, অ্যাড করছি একটু হিং পাউডার। হিংটা আমি অলওয়েজ পরোটাতে দিই, খেতে খুব ভালো হয় আর হজমের জন্য ভালো। এতে অ্যাড করব একটু গোটা জিরে আর অ্যাড করব একটু নুন, দিয়ে দেব অনেকটা পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে এই ডালটা ইউজ করে আমরা আটাটাকে মাখবো। একটু একটু জলও দেবো, বাট আগে ডালটা দিয়ে মাখবো। যে কোনো ধরনের ডাল যদি বাড়িতে বেঁচে যায় সেটা দিয়েই করতে পারো। আমার পালং ডাল বেঁচে গেছিলো, সো পালং দিয়ে তো আরোই হেলদি, তো আমি সেটা দিয়েই করছি। এই জন্য বেস্ট হচ্ছে পরাঠা উইথ দই। আজকে বানাবো ধনে চিকেন, ধনে পাতা দিয়ে, আর একটু ফ্রাইড রাইস। আজ সকাল থেকে সেরকম রান্না করিনি কারণ অর্পণ অফিস গেছিলো। তো আমরা বানিয়ে খেয়েছি হচ্ছে ডাল দিয়ে রুটি মেখে, মানে ডাল দিয়ে আটা মেখে পরোটা বানিয়ে আমি আর মেয়ে খেয়েছি। এখন বানাবো চিকেন। এর জন্য নিয়ে নিয়েছি অনেকটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কিছুটা রসুন, আদা। এবার এগুলোকে পেস্ট করে একটু মাংসের সাথে ম্যারিনেট করে রাখবো। চিকেনে আদা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আর একটু গার্লিক পাউডার। এরপর দিয়ে দেবো একটু ধনে পাউডার, জিরে পাউডার আর হলুদ। যেরকম আমরা চিকেন রান্না করি এই রান্নাটা ওভাবেই করা যায়। ধনে জিরে হলুদ সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো, তারপর কষাবো এবং লাস্টে এটার মধ্যে ধনে পাতাটা জাস্ট এক্সট্রা করে আমরা বেটে অ্যাড করবো। ধনে পাতা দিয়ে পুরো রান্নাটা প্রথম থেকে করলে কিন্তু রঙটা খুব কালচে হয়ে যাবে, তাই এটাকে শেষেই দিতে হবে। প্রথমে আমরা এইভাবে মশলাটা মাখিয়ে যেরকমভাবে আমরা নর্মাল কষা চিকেন রান্না করি সেভাবেই রান্নাটা করতে হবে। একটু নুনও অ্যাড করা যায় এখানে, আমি নুনটা দিচ্ছি না কারণ আমাদের চিকেনটা ফ্রিজে ছিল। এখন নুন দিলে আরও জল বেরোতে শুরু করলে কষানো মুশকিল হবে, তাই আমি নুনটা পরেই অ্যাড করব। একটা পাত্র গরম হতে দিয়ে দিয়েছি এবং রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে এবং রান্নাটা কিন্তু বেশ ঝাল হলে তবেই খেতে ভালো হয়। আমি রান্নাটা প্রথমেই ঝাল করতে পারবো না কারণ আমার মেয়ে খাবে, তাই পরে আমি ঝালটা অ্যাড করবো এন্ডে। দিয়ে দিচ্ছি তাই কিছু গোটা গোলমরিচ, গরম মশলা। গোলমরিচের ঝালটুকু আমার মেয়ে খেতে পারে, কিন্তু লঙ্কার ঝালও খেতে পারবে না, তাই আমি গোলমরিচ দিলাম। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে লাল করে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার চিকেনটা অ্যাড করে দেবো। যেহেতু আদা রসুন মাখানো রয়েছে তাই চিকেনটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটু কষে এসেছি, এই সময় নুনটা অ্যাড করবো চিকেন।
এখানে যেহেতু আমরা ফ্রিজে চিকেন রেখে দিই, সেই জন্য এখানে একদম জলে চিকেন থেকে অনেক জল বেরোতে শুরু করে। আর নুনটা একটু পরেই অ্যাড করা হবে। নুন অ্যাড করলে চিকেন থেকে আরও তাড়াতাড়ি জল বেরোবে এবং কষানো খুব অসুবিধা হয়। চিকেনটাকে একটু ঢাকা দিয়ে আমরা স্লো কুকে রান্না করব যাতে নরম হয়ে যায়। এইদিকে আমি ঝটপট সবজিগুলো কেটে ফেলি, যেগুলো দিয়ে আমি পোলাওটা বানাবো। সমস্ত সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। দুপুরবেলাটায় মেয়েটা ঘুমায়, এই সময়টায় রান্নাটা করে নিচ্ছি, তা না হলে একা একা বাবা অফিসে গেছে আজকে, সো রান্না করতে ওকে দেখতে অসুবিধা হয়। আবার ও ঘুম থেকে উঠলে পার্কেও নিয়ে যেতে হবে ওকে খেলতে, তো সেই সময় আমি রান্না করলে ওর জন্য টাইম বের করা মুশকিল। তাই আগেই আমি রান্নাটা সেরে নিচ্ছি, এই সময় ও ঘুমাচ্ছে। সিজনাল সমস্ত সবজি অল্প অল্প করে দেব, যাতে সবজিটা খাওয়া হয়। এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, সবজিও খাওয়া হয়। সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চলো এবারে পোলাওটা বসিয়ে দিই। প্রেশার কুকার গরম হতে বসিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে রান্নাটা করবো, ঘিটা ভালো লাগবে। একটু ঘি নিয়ে নিলাম। দিয়ে দেবো একটু এলাচ, দিয়ে দেবো সব সবজিগুলো। নুন দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে হলুদ দিতে পারো, তাহলে একটু হলুদ রঙের পোলাওটা হবে, বাট আমি সাদা পোলাওই করব, তাই হলুদ ইউজ করছি না। চালটা আমি ধুয়ে রেডি করে আনবো। চালটা দিয়ে দেবো। আমি এখানে আজকে বাসমতি চাল ইউজ করছি। বাড়িতে গোবিন্দভোগ দিয়েও বানাতাম, বাট সেটা হলুদ পোলাও খেতে বেশি ভালো লাগে। এটা সাদা বলে বাসমতি চাল দিয়ে করছি। চালটাকেও একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেবো ভালো করে। এবার এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। যতটা চাল ততটা জল দিতে হবে। প্রেসার কুকারে করলে 2টো সিটি দিলেই এটা রেডি হয়ে যাবে, আর তা না হলে তোমরা ঢাকা দিয়ে দিয়ে স্লো কুকেও করতে পারো। এতে একটুখানি চিনি অ্যাড করব, একটু মিষ্টি হলে। একটু মিষ্টি হলে ঝাল ঝাল চিকেনের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটা সিটি লাগানোর জন্য আটকে দেব।
এদিকে আমি চিকেনটাকেও ঢাকা দিয়ে দিয়ে স্লো কুকে বসিয়েছিলাম, অনেকটা জল বেরিয়েছে। দেখো কোনো জল ইউজ করবো না, চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হবে। শেষে শুধু ধনেপাতা আর লঙ্কা পেস্ট অ্যাড করবো। চিকেন ফ্রাই হয়ে এসছে, এই সময় দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট। ধনেপাতার পেস্ট দিয়ে আর ভালো করে একটু নাড়িয়ে একটু দিয়ে দেবো হচ্ছে একটু লেবুর রস। টকটার জন্য একটু লেবুর রস দিলে খেতে খুব ভালো হবে। মেয়ের জন্য দেখো তুলে রেখেছি, পুরো সিদ্ধ হয়ে গেছে বলে। এই সময় আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা যত বেশি দেবে ঝাল হলে তত খেতে ভালো লাগবে। দিয়ে দেবো এই গরম মশলা পাউডারটা একটু। লেবুর রসটা কিন্তু অবশ্যই মনে করে দেবে, কিন্তু ধনেপাতা দেওয়া রান্নাটাতে লেবুর রসটাই নেই। আমার আজকে ধনেপাতাটা একটু কম ছিল, আর একটু বেশি থাকলে একদম রঙটা সবুজ আসে, সেটাও ভালো লাগে খেতে। তোমরা যদি বেশি থাকে বেশিও দিতে পারো। এটাকে আরেকটু ঢাকা দিয়ে লঙ্কার জন্য একটু কুক হতে দেবো, তারপরে ব্যাস রেডি। এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে প্রেশার কুকারে, আর চিকেনও রেডি। দেখো পোলাও একদম রেডি হয়ে গেছে আমার। ঢাকা দিয়ে স্টিমটার মধ্যে রেখে দেবো, গরম থাকবে। বাইরে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। গরম গরম চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। গুড জব বাবা বাবা বাবা। দেখো আমার মেয়েকে, দেখো কি সুন্দর স্টাইল করেছে, মায়ের জামা পরেছে, ব্যাগ নিয়েছে, নিয়ে যাচ্ছে। বাই 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 যাচ্ছ লন্ডন? লন্ডনেই তো আছো। ওরে বাবা, লন্ডনে ঘুরতে যাচ্ছ তুমি? বাই বাই। খুব সুন্দর লাগছে। ব্যাগটাই একটু বড় হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। মাম ভালো? তুমি কি কি খাচ্ছ বলে দাও? ভাত, চিকেন, গাজর, বলো ভালো? কি কি খাচ্ছ? গাজর, চিকেন, ভাত। এই হলো আমার ডিনার। এভাবেই খেতে হয়, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিই, খিদে পেয়ে যায় আমারও। মানুষের থেকে দূরে থাকতে তবে পাঁচ আনে কা। দেখো বাবা বাড়িতে এসেছে আর মেয়ের মজা। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ডিনার হয়ে গেছে মামা? সব হয়ে গেছে। দুধু খেয়েছে, এরকম দুধুটা আমার দিদি খাওয়া। বাবা আর মেয়ে মিলে এখন বসে আবার খাচ্ছে। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিল 7:30টার সময়, বাবাকে দেখে আবার খিদে পেয়ে গেছে, এখন বসে বসে চিকেন খাচ্ছে। বাবা এলেই মেয়ে খুশি, বাবা ছিল না সারাদিন, মা যতই করুক মেয়ের খুশি হয় না। হে গাইস, এখন রাত্রিবেলায় আমরা টাইম পেয়েছি শপিং করতে আসার, গ্রসারি শপিং। এই দেখো আমরা লিডলে এসেছি, এখন লিডল থেকে শপিং করে দেন আমরা বাড়ি যাব। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিছু জিনিস কেনা আছে, তাই এখন আসতেই হবে। চলো যাই। হ্যাঁ এখানে সব অফার চলছে লিডল শপে।
লিডিলে একটু বেশ আজকে অফার দিয়েছে, এখানে অফার দেখে দেখে এলে ভালো হয়, সস্তা আছে জিনিসপত্র। এই হচ্ছে আজকের আমাদের মেন কেনাকাটি, মেয়ের জন্যই। আমরা এখন যাব মোমো খেতে কাঠমান্ডু জোনে, শুনেছি এখানে ভালো মোমো পাওয়া যায়, চলো যাই দেখি। শুনেছি এখানে খুব অথেন্টিক মোমো পাওয়া যায়, তাই খোঁজ পেয়েই আজকে চলে এলাম। রাস্তার ধারে দেখতে পেলাম দোকানটা, তো আর মনকে আটকে রাখতে পারলাম না, সাথে সাথেই চলে এলাম এখানে মোমো খেতে। আমি তো আমার স্পেশাল মোমোর এখানে অনেকগুলো লিস্ট পেয়ে গেছি, সো আমি সেটাই অর্ডার দেব। তো অর্পণ বললো যে ওরা যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছে সবেই, তো খেতে পারবে না, তো আমার জন্য মোমো অর্ডার করেছি। এবং এই মোমোটা আজকে তাই একটু স্পাইসি মোমোই অর্ডার করলাম। এখানে চিলি মোমো পাওয়া যাচ্ছিলো, সেইটা অর্ডার করেছি। স্টিম মোমোর থেকেও আমার আজকে ইচ্ছে করছিল যে একটু ফ্রায়েড বা চিলি টাইপের মোমো খাই, তো দেখি কেমন আসে। তো এই চলে এসছে আমার মোমো, এবং মোমোর টেস্টটা সত্যি ভীষণ অথেন্টিক ছিল। তোমরা যদি কেউ লন্ডনে থাকো এবং মোমো খেতে চাও, তাহলে অবশ্যই এখানে এসো, একবার ট্রাই করে দেখো। আমার তো খেয়ে ভীষণ ভালো লাগলো এবং ভীষণ অথেন্টিক টেস্ট এদের। এটার নাম কাঠমান্ডু মোমো, এটা হাউন্সলোতে রয়েছে। তোমরা অবশ্যই এসে দেখো, ভীষণ ভালো খেতে। তুমি নাও, তুমি নাও। রাত্রিবেলায় বাড়ি ফেরার পথে অর্পণ আবার নিজের জন্য একটা চিকেন র্যাপ কিনে নিয়ে এসেছিল। আর মেয়েকে দেখো, বাবাকে র্যাপ খেতে দেখে কি খুশি, ওরও চাই একটুখানি, মানে আমাদেরকে কিছু খেতে দেখলে সেটা ওর একটু টেস্ট করতে ইচ্ছে করে। ওর সবসময় মনে হয় আমরা যেটা খাই সেটা খুব ভালো কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। পরের দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।